গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে বললাম দেখো, সবার প্রথম আগে এই যে ঠাকুরের সিংহাসনের এই পেছনটাতে আজকে পরিষ্কার করে নেবো আগে, কারণ আজকে বুধবার, কিন্তু আজকে অফিস ছুটি। যেহেতু আগের দিন রোববার অফিস ছিল, সেই কারণে আজকে ছুটি নিয়েছে। তো এই যে যেহেতু শোলার কাজগুলো করি, দেখো এই যে পাখা চালাই তো, আর শোলাগুলো উড়ে উড়ে চলে আসে, তো সেই কারণে এই দিকটাতে তো আর ঝাঁটা দেওয়া যায় না। এই ফুলঝাড়ুটা দিয়ে, ফুলঝাড়ু না, এটা একটা ঝাড়ু, এটাকে কি বলে আমি সেটা জানা নেই। তো সেটা দিয়েই ওই শোলাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, মানে ঠাকুরের সিংহাসনের নিচ তলাটা, পেছন টেছন সব সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি। করতে একটু সময় লাগে। তো দেখো বন্ধুরা, চা করে নিয়েছি, তিনজনের জন্য পাউরুটি বিস্কুট নিয়েছি, নাটটা আর চাটা খেয়ে তারপর সমস্ত কাজকর্ম শুরু করবো সঙ্গে। দেখো বাজে হচ্ছে এখন 10টা, পুজো করে উঠলাম। তো দেখো বন্ধুরা, পুজো করে চলে এসেছি, আর এই যে মেয়েকে পেঁপে কেটে দিলাম, খেয়ে তারপরে ও স্নান করতে যাবে, কেননা ভাত ঠাত খেয়ে আর ওর তো জানো সময় থাকে না, সেই কারণে আগে ফলটা খেয়ে নেয়, তারপরে স্নান করে ভাত ঠাত খেয়ে একেবারে স্কুল চলে যায়। তারপর দেখো এখানে আমি বসে পড়েছি দুপুরের রান্না তোড়জোড় করতে। দুপুরে আজকে রান্না করব হচ্ছে কলমি শাক ভাজা, উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, ঢ্যাঁড়স ভাতে, আর করব হচ্ছে ডিম কষা। এই হচ্ছে আজকে মেনু। তো সেইগুলোই এখন আলু পেঁয়াজ এগুলো সব কাটতে বসিয়ে গেছি। বাজে হচ্ছে এখন 11টা, না 11টা হয়নি, 11:45 হয়েছে। আর দাদাকে ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজা, ডালটা গরম করে দিয়েছি, এটা আমার আগের ছিল, ঠিক আছে। একটু ফোড়ন দেবো, ফোড়নটা দেওয়া হয়নি, সেদ্ধটা করে নিয়েছি, ফোড়ন দেবো, আর চারটে, মানে মেয়ের দুটো আমার দুটো, চারটে বেগুনি ভেজে নেবো, এই দিয়ে খিচুড়িটা খাবো। তো আজকে আর কিছু বানিয়ে দিইনি, আজকে কিনে দিয়েছি, একটা কেক দিয়েছি, আর একটা হচ্ছে এটা বাদাম বিস্কুট বলে, সেই ওর প্রিয় আর কি এই বিস্কুটটা। তো এটাই আজকে টিফিনে। বাজে 11:15, আর এখানে তোমাদের দাদাভাই দেখো বসে রয়েছে একসাথে খাবো বলে, কিন্তু মাসকাবাড়ি বাজার করতে গেছে, এখনো অবধি আসেনি। দিয়েছি আমার জন্য একটুখানি খিচুড়ি বানিয়ে নিয়েছি, তার সাথে দেখো সাবুর পাঁপড় আর বেগুনি ভেজে নিয়েছি, এটা দিয়ে খেয়ে নেবো এখন। আর রুটি করিনি, আজকে এই খিচুড়ি মেয়ে আর আমি খেয়ে নেবো, আর তোমাদের দাদাভাইকে শুধু রুটি করে দিয়েছি, ও রুটি ঢ্যাঁড়স ভাজা দিয়ে খাবে। তো চলো খেয়ে নিই, আর তারপরে মেয়ে আবার স্কুল যাবে, টিফিন রেডি করে দিয়েছি, এবার ও রেডি হয়ে যাবে, তারপর দুপুরে রান্না বসাবো, সঙ্গে থাকো। কিরকম বাজে হচ্ছে এখন 1:30, রান্না কমপ্লিট করলাম, কলমি শাক ভাজা, উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আর ডিমের ঝোল, ভাতটা বসিয়েছি, তার মধ্যে ঢ্যাঁড়স ভাতে দিয়েছি। হচ্ছে আজকে দুপুরের মানে মেনু। রাত্রিরেরটা এখনও ঠিক করিনি, ঠিক আছে, রাত্রিরেরটা আবার রাত্রিরে ভাববো, ঠিক আছে। তো চলো এবার কালকে কি রান্না করব সেই সমস্তগুলোও কেটে নিয়েছি একেবারে, হয়েছে। এখন হচ্ছে যে মাসকাবাড়ি বাজার করেছে, তো সেই বাজারগুলো এখন কি এনেছে সেগুলোকে ঢেলে নিই, আর সবজি বাজার আনতে গেছে, মানে আনা হয়ে গেছে, এখন আড্ডা মারছে, আড্ডা মেরে তারপর ব্যাগ নিয়ে বাড়ি ঢুকবে, বুঝতে পেরেছো। ততক্ষণ আবার ওগুলো গুছিয়ে নিই, তারপর আবার সবজি আনলে সেগুলো আবার পরিষ্কার করে ঢেলে গুছিয়ে রাখতে হবে। যদিও বন্ধুরা নতুনত্ব কিছু নেই, বিস্কুট মানে প্রত্যেকেরই সংসারে আছে মশলাপাতি, বিস্কুট টিস্কুট, সেইগুলো হয়তো পাল্টে যায় কোনো এইবারে এই বিস্কুটটা এনেছে, মুড়ি, আর এই যে 3 প্যাকেট টোস্ট বিস্কুট, আর এটা হচ্ছে বাদাম বিস্কুট, বাথরুম পরিষ্কার করার জন্য, মেঝেটা আর কি বাথরুমের।
2 প্যাকেট নোনতা, মানে যেটা ছাড়া রান্না অসম্পূর্ণ, সর্ষের তেল আছে, কিন্তু এটাতে হয় না। আরও 1 কেজি মাসের 20-22 তারিখে তখন এনে দেয়। 3 কেজি মোটপাট আমার সর্ষের তেল লাগে, বুঝতে পেরেছো? তাও চেপে চুপি, মানে খুব যে বেশি তেল খাই তাও নয়, তাতেও 3 কেজি তেল লাগে। আসলে আমরা একটু চচ্চড়ি তরকারি থেকে ভাজাটা একটু বেশিই খাই, সেই কারণে তেলটা আরও বেশিই লাগে। দেখো বন্ধুরা, রয়েছে পাস্তা, এই যে 2টো নোনতা বিস্কুট, এই যে চানাচুর, এটা হচ্ছে এই মেয়ে সকালবেলায় লেবু মধু জল খেয়ে যায় তার জন্য মধু, সাবান, মুসুরির ডাল, মুগ ডাল, এটা হচ্ছে ছোলার ডাল, আর এটা হচ্ছে ঘুগনির ডাল। এখানে রয়েছে সানলাইট, আর হচ্ছে পেস্ট, আর এটা হচ্ছে আমার এখন 2-3 মাসের এই যে স্পার্কেল বাসন মাজার সাবান, একটু সোয়াবিন হচ্ছে। মাসকাবাড়ি বাজার হয়েছে তো, এইবার এই জিনিসগুলোকে গুছিয়ে রাখি, ততক্ষণে আসলে পরে আবার ভাতটাও আমার হয়ে যাবে, সবজিগুলো আবার ঢালতে হবে। চলো, বেশি একটা বাজে না, 1:30টা বাজে, খেতে খেতে সেই 3টে। তো চলো গুছিয়ে নিই বন্ধুরা, দেখা হচ্ছে পরে। তারপর এখানেই রাখো। বাজারটা অনেকক্ষণই এসছে, কিন্তু যেহেতু রান্না করছিলাম তো সেই কারণে আর ঢালা হয়নি, তো এখন ব্যাগ থেকে বার করে ঢালছি, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করে নিচ্ছি। দেখো বন্ধুরা, চাল নিয়ে এসছে, মাসের চাল, সেটা এখানে, আর এখানে রয়েছে হচ্ছে আলু, দেখছি এখানে হচ্ছে আলু হচ্ছে, এর মধ্যে হচ্ছে পটল, বেগুন, কুমড়ো, বরবটি, ঢেঁড়স, আর এখানে নিয়ে এসছে হচ্ছে আলু, তার সাথে এটা আলাদা হচ্ছে পেঁয়াজ, আর এতে নিয়ে নিচে হচ্ছে বাবা কাটি কচুগুলো বড় বড় এনেছে, কাটি কচু, টমেটো, এখানেও বেগুন, ঢেঁড়স আছে, আর শসা। হ্যাঁ, এই তো চলো এবার এগুলো নিষ্পত্তি করি, মানে ঢেলে পরিষ্কার করে গুছিয়ে তারপরে সবজিগুলো ঠিক মতো করে গুছিয়ে নিই, দেখা হচ্ছে। তো সবজি ঢেলে আর চলে এসেছি। সকালবেলা যে চাদর কেচেছিলাম সেই চাদরটা তো আর পাতার সমানই, ওই ঘরেরটা পেতে নিয়েছি, আবার এখন এই ঘরে এসেছি, তো এই ঘরে চাদরটা পেতে নেব। আর সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোকে এখন ভাঁজ করে নেবো, কেননা তোমাদের দাদাভাই স্নান করছে। এই কাজটা করতে করতে ততক্ষণে ওরও হয়ে যাবে, তারপর খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, বিছনা চাদরটা পেতে নিয়েছি, একদম টিপটা এরকমই থাকবে, টিপটাপ থাকবে 5:30 অবধি। 5:30টার পর যে মেয়ে এসে গেল, টিফিন খেয়ে ব্যাস, তারপর বিছনার উপরে কিছুতেই নিচে থাকবে না, ওই বিছনার উপরেই ওর সব কিছু, পুরো সংসারটাই ওর বিছনার উপরে, বই খাতা বলো, রিমোট, টিভির রিমোট, মোবাইল টোবাইল সবই বিছনাতে। তাহলে বুঝতে পারছি চাদরটার কী অবস্থা হবে। এটা 5:30 অবধি এরকম টিপটাপ বিছাতে হবে। আমি কিন্তু বিছনাতে শোবো, কিন্তু শুলেও ঠিক মতো থাকবে, কিন্তু ও যখনই আসবে একবার এরকম করে কী আর করা যাবে। তো চলো, আর আকাশটা পুরো যে হারে রোদ উঠেছিল, পুরো গরম, আর এখন পুরো অন্ধকার কালো হয়ে গেছে, এক ফোঁটা বৃষ্টি পড়েছে। তো আজকে সেরকম বিশেষ করে জামা কাপড় কাছে নেই, শুধু বাসি জামা কাপড়, তোমাদের দাদাভাই অফিসের জামা কাপড়, আর এই 2টো চাদর, তো সেগুলো তো শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করে নিই। আর তোমাদের দাদাভাই স্নানে গেছে, আর তারপরে খেতে বসবো। গামছা নিয়ে এসছে, বাজার করতে গিয়ে দেখেছে গামছা, সেই 2টো গামছাটা তো লাগেই, এটা তো আর মানে ফেলনা যায় না, ফেটে যাবে, আর ব্যবহার করা যায়। একসাথে 2খানা গামছা নিয়ে এসছে বাজার করতে গিয়ে। এবার এটা এখন ভাঁজ করে রেখে দেবো, কারণ এখন আমাদের প্রয়োজনের মতো আছে, এবার যখন দরকার পড়বে তখন আমার আলমারি থেকে বার করে নেব। এই যে গামছাগুলো ভাঁজ করে শোকেসে রেখে দিলাম, যখন দরকার পড়বে তখন আবার নামিয়ে নেব। এখানটাতে আমি সমস্ত চাদরগুলোকে রেখে দিলাম। এটা আমি শুধু চাদরের তাক, এটাতে শুধু চাদরই থাকে আমার। তো বাইরে দেখো বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে,
করছে, আর আমরা দিয়ে খেতে চলে এসেছি। খাওয়া তো জানোই, ঢ্যাঁড়স ভাতে কলমি শাক কাসুন্দি দিয়ে, আর তোমাদের দাদাভাইকে শুধু শুকনো লঙ্কা দিয়েছি, আর উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে ডিমের ঝোল। তো চলো খেয়ে নিই। মেয়ে টিউশন ক্লাসে পড়তে চলে গেল। আজকে ও একাই গেছে, তার কারণ হচ্ছে সাইকেল নিয়ে গেছে। তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছিলো, কিন্তু বাইকের চাকার হাওয়া চলে গেছে, তো সেই কারণে নিয়ে যেতে পারলো না, ও একাই চলে গেছে। আর তারপরে দেখো সন্ধেবেলাতে আমরা চানাচুর, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু, তেল, নুন সব কিছু দিয়ে মুড়িটা আমি কেটে কুটে রেডি করে নিয়ে এসেছি। এখন তোমাদের দাদাভাই মেখে নিচ্ছে, দুজনে একসাথে এটা খেয়ে নেবো। দেখা হচ্ছে রাত্রিরে। তবে রাত্রিরে তো আজকে কিছু করিনি, দেখি ভাবতে থাকি, কিছু একটা প্ল্যান আছে করার মতো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন মুড়িটা খেয়ে নিই। বাজে হচ্ছে এখন 10:30, আর এই 10-15 মিনিট আগে মেয়ে এসেছে টিউশন ক্লাস থেকে। তোমাদের সাথে লাস্ট আর কি টিউশন ক্লাসে মেয়ে চলে যাওয়ার পর আর তোমার সাথে কোনো কথা হয়নি, কিছুই হয়নি, কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। সেটা হচ্ছে আজকে রাত্রিবেলায় কোনো, সকালবেলাতেই বলেছি, কোনো রাত্রিরে তরকারি বলো ভাজাভুজি কিছুই করিনি রাত্রির জন্য। তো মনে মনে ঠিক করে রেখেছিলাম যে আজকে অনেক দিন পর বিরিয়ানি করব। তো সেটাই সন্ধ্যে থেকে সব কিছু জোগাড়যন্ত্রী করে রেডি করে নিয়েছি। স্যালাড কেটে নিয়েছি, টমেটো, শসা, পেঁয়াজ, প্লেটগুলো সব ধুয়ে একদম রেডি করে নিয়েছি। এখানে দেখো হয়েছে, দেখেছো, অল্প করেই করেছি একদম, ঠিক আছে, একদম ঘরোয়াভাবেই করেছি। ঠিক গুনে গুনে 3 পিস মাংসই নিয়েছি, বেশি নিইনি। 3টে আলু, 3 পিস মাংস, আর যা যা মোটামুটি করার করেছি, ঠিক আছে। এর মধ্যে আর ডিম ঠিম কিছু দিইনি। তো চলো এখন শুধু বাড়বো, আর মেয়ে আর তোমাদের দাদাভাই ওই ঘরে আছে, টিভি দেখছে, ডাকবো, খেয়ে নেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট, জয় গুরু। ঠিক আছে।